নিজেই কিছু জানে না, ও কোনোদিন এই জিনিসটা নিয়ে বলিনি, তাকে অলরেডি ওর সুপ্রিয়ররা বলে দিচ্ছে তোমাকে এটা বলতে হবে, সেটা বলছে। ওকে বলছে তারা 2022 সাল থেকে 2016 সাল থেকে 2024 অব্দি কেন বলিনি? 8 বছরে 8 বছর কোথায় ছিল এরা? এই যারা বোর্ডে বসে আছে, চেয়ারম্যান ইয়া ভাইস চেয়ারম্যান ইয়া এখানকার যে তৃণমূলের লোকজন, তারা কোথায় ছিল 8 বছর? এই বাড়িতে এসে বসে মিটিং করতো, এই বাড়ি থেকে বসে কাকে কোন টিকিট দেওয়া যাবে, কে কি খাবে সেটা সিদ্ধান্ত নিত। যে ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি বলছে যে এই বিল্ডিংটা ইলিগাল, সেই তো এখানে বসে খেয়ে গেছিল, ভুলে গেছে? আজকে দিনে মনে পড়ছে তৃণমূলে থাকলে সাধু আর বিজেপিতে গেলে আপনি সব থেকে বড় চোর, এই কথাটা বলতে চাইছে তারা। পাঠিয়েছে আবার ফের নোটিশ অর্জুন সিংকে, কেন, কি কারণ, কিসের নোটিশ? পশ্চিমবাংলা সরকারের জিহাদিদের ধরার সময় নেই, অপরাধীদের ধরার সময় নেই। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে, তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক বসে আছে যারা খুন করাচ্ছে, তাকে ধরার জায়গা নেই। শুধু বিরোধী রাজনীতি যারা করে, যারা সরাসরি মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করছে, সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে, তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হচ্ছে। আপনাকে কি মামলা নোটিশ করেছে? ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিশ এসছে, কি উল্লেখ করা আছে? সেই নোটিশে কালকে আমাকে ডাকা হয়েছে। কোথা থেকে নোটিশ? ওই ডিডি ব্যারাকপুর, যেটা আগেও নোটিশ করেছিল, তখন হাইকোর্টে আমরা গেছিলাম, হাইকোর্ট থেকে একটা ক্রসিভ অ্যাকশন বলে একটা অর্ডার হয়েছিল, সেখানে বলা হয়েছে, ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসে। এই মিটিংটা, এই নোটিশটা কাল রাত্রিবেলা মেল এসছে। আবার কাল রাত্রিবেলা 12টার সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে। 12টার সময় কেউ লোক না থাকলে পবন সিংকে, বিধায়ককে একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটা কালকে রাত 12টার সময় সিআইডি তরফ থেকে নোটিশ এসছে। সেই নোটিশটা হলো এই দেখো, ওকেও কালকে ডাকা হয়েছে সিআইডি ভবন, সব 12:30টার সময়। পশ্চিমবাংলায় সিআইডি ডিডি মমতা ব্যানার্জি পোপেট হিসাবে কাজ করছে। আমার সিআইডি পবনকে ডেকেছে, যে মামলায় আমাকে একবার ডেকেছিল, ওই আপনার সিআইডি, সেই মামলাতে আবার পবন সিংকে ডেকেছে। তারও ওই ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে। পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে সব থেকে আগে প্রথম ই টেন্ডারিং চালু করেছিল। ক্যালকাটা কর্পোরেশনও 5 কোটি টাকা কাজ করতে গেলে 5,000 টেন্ডার করেছিল, ম্যানুয়াল টেন্ডার। সেখানে 3 লাখ 3.5 লাখ টাকা এই নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা। কিন্তু একমাত্র আমরা, যেটা প্রথম ই টেন্ডারিং যখন চালু হয়, ভাটপাড়া পৌরসভা ই টেন্ডারিং চালু। এবার ই টেন্ডার যখন হবে, তখন ভারতবর্ষে কোন কোনা থেকে কে টেন্ডার ফেলবে সে দেখার দায়িত্ব আমাদের নয়। কিন্তু সেটা নিয়ে একটা মামলা করে 2020 সালে মামলা হচ্ছে। 18 সালের মামলা 2020 সালে মামলা হচ্ছে। 5 বছরের কোনো হেলদোল নেই, আবার 5 বছর পরে শুরু হয়েছে। আসলে তৃণমূল তো ছিলাম, ছেড়ে দিন, যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার, যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার। যেদিন থেকে বিজেপি জয়েন করেছি সেই দিন থেকে মামলা মোকদ্দমা 174টা মামলা করে বসে আছে। আমি বলছি ডোন্ট কেয়ার, যত মামলা করার আছে, ক্ষমতা আছে মমতা ব্যানার্জি করুক।
কালকে কি আপনি যাচ্ছেন? যত ক্ষমতা আছে মমতা ব্যানার্জি, যত ক্ষমতা আছে উনি করুক, কালকে যাচ্ছেন? ডোন্ট কেয়ার। জেহাদিদেরকে উনি বাংলায় জেহাদিদের হাতে তুলে দিয়েছেন, এইটা নিয়ে আমাদের লড়াই থাকবে। সনাতনীদেরকে বাঁচাবার জন্য বাংলাদেশ থেকে নিয়ে পশ্চিমবাংলা আমরা লড়ব, আমরা এই লড়াইতে জিতব। প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির ব্যাপারে আমি তো বলবো এই পৌরসভাটা না এখন মূর্খদের হাতে চলে গেছে। যেদিন এই মামলাটা খুলবে সেদিন দেখবে পৌরসভা কি তার জমি না, কেন জমি না তো পৌরসভা, ওটা জমি না, কখন এটা ভাটপাড়া পৌরসভা, ওটা জমিই না। কিছু জমি আছে যেটা প্রিয়াঙ্কু পাণ্ডের নিজের জমি, আর কিছু জমি আছে ওখানে যেটা রেলের আগে রেল লাইন থাকতো, সেটা কোম্পানিদের জায়গা, অ্যাকচুয়ালি রেলেরও জায়গা না ওটা। আপনি জানেন প্রিভিয়াস টাইমে রেলকে জমি কিনে দিতে হতো, তখন রেল লাইন এই জুট মিলি এলাকাতে যেত। সেই রেল যখন উঠে গেলে এই জমিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিদের জায়গা, যে যে মিলের কোম্পানি আছে তাদের জায়গা, এটা সরকারি জায়গাই না। তাহলে পৌরসভার চেয়ারম্যান আরে মূর্খ যেখানে থাকবে, যেখানে কোনো লিগাল তাদের কোনো মানে জানে না, তারা এইসব করে যাচ্ছে, করতে দিন, এটা লেজে গোবর হবে। সরকারি টাকা খরচ করে কেস করছে, আর কেসে যখন হারবে তখন দেখবেন মুখ থুবড়ে পড়বে। এই অবস্থা আছে এই কেসের। কালকে কি আপনি যাচ্ছেন? এখনও ঠিক করিনি, যাওয়ার ইচ্ছা আছে, যেতেও পারি। কালকে 12টার সময় ডেকেছে ওই ব্যারেকপুর ডিডিতে, খুব সম্ভাবনা আছে আমি যেতে পারি। আমরা বলছি আজকে দিনে যদি সত্যি কথা বলা যায়, তৃণমূল কংগ্রেসের কাছে কিছুই নেই। আজকে তৃণমূল কংগ্রেস শেষ অবস্থায় ব্যারাকপুরে আছে। কারচুপি করে আমাদের ক্যান্ডিডেটকে অর্জুন সিংজিকে ওরা হারিয়েছে, কিন্তু হারিয়ে দেওয়ার পরেও তারা আজকে দিনে জমি পাচ্ছে না। আজকে দিনে শুধু হ্যারাস করার জন্য। দ্বিতীয় দিকে এনআইএ ইনকোয়ারিটা এগিয়ে পড়েছে। এনআইএ ইনকোয়ারিতে অনেক তাড়াতাড়ি জগদ্দল এমএলএ সোমনাথ সে আমি চিনি, সে জেলে যাবে। তাই জন্যে আজকে দিনে শুধু পরেশান করার, হ্যারাস করার জন্য এরা সব প্ল্যান করছে। বাড়িটা কি আপনার নিজের জায়গা না পৌরসভা? পৌরসভা জমি আছে, ও প্রমাণ করুক না কোর্টে, চিন্তা কেন করছেন? কোর্টের মধ্যে আমরা বুঝে নেব কি পৌরসভা জমি আছে নাকি ওয়েস্টেড ল্যান্ড আছে নাকি ফ্যাক্টরি ল্যান্ড নাকি আমার ল্যান্ড। পৌরসভা জমি থাকলে ও আমার উপরে মামলা করতো। অর্জুন সিংজিকে কেন সংলগ্ন করেছে? অর্জুন সিংজি ম্যাটারটা কোথা থেকে আসে? অর্জুন সিংজিকে নোটিশ করার মানেটা হচ্ছে অর্জুন সিং এবং প্রিয়াঙ্কু পাণ্ডেকে যে কোনোভাবে হ্যারাস করা যায়, যে কোনোভাবে পরেশান করা যায়, এর মধ্যে আর কিছু নেই। অর্জুন সিং তো তৎকালীন চেয়ারম্যান ছিলেন। অর্জুন সিংজি তৎকালীন চেয়ারম্যান ছিলেন 100%। সে তো চেয়ারম্যান সব কিছু করে না, সে তো ডিপার্টমেন্ট থেকে হয়। সেই ডিপার্টমেন্টে এখনও তো কেউ বসে আছে। আর চেয়ারম্যানটা হয় চেয়ার হয়, কোনো মানুষ চেয়ারম্যান হয় না, চেয়ারটা হয়। যদি উনি কিছু করেছেন তাহলে সে চেয়ারে যে বসে আছে সে বুঝবে না, উনি বুঝবেন। আজকে দিনে কদিন আগে তো আপনার বাড়িতে হয়েছিল, তলব হয়েছিল, নাটক আছে। আমি তো বলছি হ্যারাস করার, পরেশান করার, আমাদের টিম ভাঙার। এনআইএতে যারা যারা উইটনেস আছে তাকে টার্গেট করে ধরা হচ্ছে। আপনি দেখেছেন সেই দিন টার্গেট করেছিল চন্দন সাউকে অ্যারেস্ট করার, যেহেতু এনআইএর কেসে ও একটা প্রাইম উইটনেস, সেই হিসাবে আশিস সাউকে অ্যারেস্ট করলো লাস্টে। আশিস সাউ যেহেতু ভিডিওটা করেছিল গাড়িতে বসে বোমা চলার পর। তো এটা টোটালি প্ল্যানিং করে এটা হচ্ছে, এটা টোটালি প্ল্যানিং যে এনআইএ কেসকে কীভাবে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে এই কেস থেকে বেরিয়ে যাওয়া যায়, কিভাবে প্রিয়াঙ্কু পাণ্ডে, অর্জুন সিং এবং সাথে থাকার লোক বিজেপি লোককে আমরা প্ল্যানিং করে কি করে বসিয়ে দেওয়া যায়। আপনি তো বলেন প্ল্যানিং, আপনাদের প্ল্যানিং? আমাদের প্ল্যানিং, ওরা যত অ্যাটাক করবে আমরা লড়াইতে নামবো। এজ পার ল আমরা কোর্টের মাধ্যমে লড়াই লড়ছি, যেহেতু পুলিশ তো তাদের হয়ে কাজ করছে ওপেন, সেটা দেখতেই পারছেন। তো আমাদের কাছে একটাই রাস্তা কোর্ট। আমরা কোর্টের মাধ্যমে যে লড়াই লড়ার সেটা নিশ্চয়ই লড়বো, আর তারা বুঝে যাবে। আমাদের প্রাক্তন সাংসদ যে অর্জুন সিংজি বলেছেন পৌরসভা জমি, সেটা প্রুফ করুক। আমিও বলছি কোর্টের মাধ্যমে আমরা জিজ্ঞাসা করব কি তোমার জমি আছে, এটা প্রুফ করো। সমস্যা নেই, এটা পরেশান করার আছে খেলা, আর কিছুই নেই। আমি বলছি যদি ও বলছে ওর পার্ট আছে, এখানে হিস্সা আছে, তা ভাই যদি তোমার হিস্সা আছে তাহলে তুমি নিলে না কেন? পৌরসভা যেটা বলছে যে ওর হিস্সা আছে, 2500 স্কোয়ার ফিট ওর ল্যান্ড আছে, তাহলে তুমি নিতে পারতে। কোন পৌরসভা? ভাটপাড়া পৌরসভা। কিন্তু তুমি কি করছো? তুমি এফআইআর করছো, 420 মামলা করছো অর্জুন সিংজির এবং প্রিয়াঙ্কু পাণ্ডের এগেনস্টে। নিজেই কিছু জানে না। ও কোনোদিন এই জিনিসটা নিয়ে বলিনি, তাকে অলরেডি ওর সুপ্রিয়াররা বলে দিচ্ছে তোমাকে এটা বলতে হবে, সেটা বলছে।
ওকে বলছে তারা 2022 সাল থেকে 2016 সাল থেকে 2024 অব্দি কেন বলেনি 8 বছরে? 8 বছর কোথায় ছিল এরা? কারা? এই যারা বোর্ডে বসে আছে চেয়ারম্যান ইয়া ভাইস চেয়ারম্যান ইয়া এখানকার যে তৃণমূলের লোকজন, তারা কোথায় ছিল 8 বছর? এই বাড়িতে এসে বসে মিটিং করতো, এই বাড়ি থেকে বসে কাকে কোন টিকিট দেওয়া যাবে, কে কি খাবে সেটা সিদ্ধান্ত নিত। যে ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি বলছে যে এই বিল্ডিংটা ইলিগাল, সেই তো এখানে বসে খেয়ে গেছিল, ভুলে গেছে? আজকে দিনে মনে পড়ছে তৃণমূলে থাকলে সাধু আর বিজেপিতে গেলে আপনি সব থেকে বড় চোর, এই কথাটা বলতে চাইছে তারা। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।